আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। শোনেন, এইটা তো আমাদের আমরা হলো ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের এটা কিছু করার নাই। আমরা যে মোকাম থেকে আনি ওইখান থেকে আই না, এখানে আমরা কেজিতে 10 টাকা ব্যবসা করি মাত্র। আর 10 টাকা যদি আমরা ব্যবসা না করি, বলেন আমাদের এই ছেলে মেয়ে বউ বাঁচেনে কি আমরা বাঁচবো? এটা তো আমাদের করতে হবে, তাই না? 10 টাকা তুমি ব্যবসা করবা, 5 জনে হাত বদল কইরা এইভাবে যদি 10 টাকা করে বাড়াও, তাহলে 100 টাকার জিনিস তো 150 টাকা হইবই। এটা ঠিক না। শোনো, আল্লাহরে ডরাও। রমজান মাস, রমজান মাসে জিনিসের দাম মানুষের সাধ্যের মধ্যে থাকা উচিত। তোমরা সব জিনিসের দাম বাড়াই দাও। انت في السعوديه نحن نشتغل في شهر رمضان كل حاجه في نقص، واحنا في بنغلاديش كل حاجه في زيد. يا اخي عيب عليكم، خاف الله، ما نبغى نشتري هذا هكذا. আমি এগুলা কিনবো না তোমার এগুলা। ভাই ভাই, কিভাবে যে ব্যবসা করবো আমি বুঝি না আসলে। এরা সৌদি থেকে আইসা সেই সৌদির কথা বাংলাদেশে করতে বাংলাদেশে কি ওই সৌদির কথা কইলে হবে? জি জব্বার চাচা, কিছু বলবেন? হ্যাঁ মাদবর সাহেব, আপনার ছেলে আমাদের সামনে বিদেশে খেয়ে ঘুরে বেড়ায়, আপনি এটা শাসন করে দেন। হমাদ বসাব, একে তো রোজার মাস, রোজা তো থাকেই না। ওই মসজিদের সামনে দিয়ে হেডফোন লাগে কি উল্লা বল্লা চলাফেরা করে। বলেন, আপনি তো একটু সম্মানী ব্যক্তি, আপনার ছেলে যদি এগুলা করে তো কিভাবে হয় বলেন? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এটার আমি বিচার করুম আর আমি শাসন করে দেব। শাসন করে। জি জি, ভালো থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। আই লাকি, তুই এগুলা কি পরছস? হ্যাঁ, কি পড়ছি আমি? কি পরছস মানে তুই বুঝতাছস না তুই কি টাইপের ড্রেস আপ পরছস? এই রোজা রমজানের মাসে তুই এগুলা পরে আমার সাথে বের হবি? হ্যাঁ, আচ্ছা ঠিক তোর আছে। জ্ঞান বুদ্ধি কবে হবে? হ্যাঁ, তুই ভুলে জানিস গেছি। না আমার ফ্যামিলি কিরকম? হ্যাঁ, আমি তোর সাথে এইভাবে তুই এই গেটআপে আমার সাথে বের হবি আর আমি তোর সাথে যাব? হ্যাঁ, আমার ফ্যামিলি কি বলবে? দেখ, আমি আমার ফ্যামিলির কথা ভাবি, ঠিক আছে? আমি তোর মতো না যে নিজের কথাই ভাবি। আমি আমার ফ্যামিলির কথা ভেবেই আমি আমাকে এই গেটআপে তৈরি করছি, ঠিক আছে? তোর যদি আমার সাথে চলতে হয় তাহলে আমার মতো ভাবে গেটআপে তোর বের হতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই সর এখান থেকে, আমি তোর সাথে কোথাও যাব না। আচ্ছা সর। আমার ভুল হয়েছে তো। মানিক, মানিক, আয় মানিক, দেখছস? আয় মানিক। এই কি রে, তুই এই রোজা রমজানের দিন এই গাছতলায় খাড়াইয়া হেডফোনের ভিতরে গান শুনতেছস? কি রে, হ্যাঁ? তুই কি ভালো হবি না? আর কোনোদিন ভালো হবি না। তোর কারণে তো আমি গ্রামে কারো কাছে মুখ দেখাইতে পারব না। তুই রোজা রাহস, তা রোজা রমজানের দিন ওপেন গ্রামের ভিতরে সিগারেট খাস, ঘুরে বেড়াস, সব কথা কিন্তু আমার কানে আসে। সি 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 সি, এগুলো তুই মানুষের কাজ করস? রোজা রমজানে কেউ বেহায়া হয়? এইরকম বেহায়া হইলে চলবো? এই বাবা, আমি রোজা রাখি না, তুমি রোজা রাখো। তুমি তো নিজেই রোজা রাখো না। আমি তো তোমার রোজা রাখি না সবাই জানে। তুমি তো রোজা রাখার অভিনয় করো, মানুষের বাসায় বাসায় যা ফ্রিতে ইফতারি খেয়ে আসো। রোজাও রাখো না, ইফতারি খাও। আমার জ্ঞান। এই এই, তুই যা, তোর ভাইয়ের লগে আমি কথা কমু, ঠিক আছে? বিষয়টা আমি দেখতাছি। হ্যাঁ, বিকালে একটা ফোন দিস পারলে। যা যা যা। এই কি রে, তুই বাপরে অপমান করস? কোথায় কোন কথা কইতে হয় সেটাও শিখস নাই? সবার সামনে আমার লজ্জা দেস? কি কি তোর কি একটু বিবেক বুদ্ধি হইব না? নিজের বাপের সাথে এইভাবে কেউ কথা কয়? দেখো আব্বা, আমার সাথে তুমি না এরকম চিল্লাবে না, বুঝছো? আমার মতো থাকতে দাও। তুমি তোমার কাজ করো, তুমি এই যে এত দায়িত্ব, তুমি তোমার কাজ নিতে থাকো না কেন? আমারে কেন তুমি মানে ডিস্টার্ব করতে আসো? হ্যাঁ বেয়াদব, তুই বাপের মুখে মুখে কথা কস? তোর কাজ নেই? এই তোর কাজ কি? তোর কাজ তো সারাদিন খালি ঘুরে বেড়ানো আর বাপের অন্ন ধ্বংস করা। টাকা পয়সা লাগলে ডেইলি খালি টাকা দাও টাকা দাও টাকা দাও। এই তুই এত টাকা পয়সা দিয়ে কি করস কত? হ্যাঁ, কোনো কাম কাজ তো করস না। আমার যা খুশি আমি তাই করি, তোমার সব বলতে হবে? দেখো বাবা, তুমি মাতবর, গ্রামের মাতবর, গ্রামে মাতবরি করো। আমার সাথে তুমি মাতবরি দেখাইতে আসবে না, একদম আমার সাথে তুমি মাতবরি দেখাইতে আসবে না।
হায় হায়, আমার ঘরেই আমার বিরুদ্ধাচরণ করে সম্মান পাই না। আরে কি ব্যাপার লাকি, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, জিন্স প্যান্ট শার্ট, ওয়াও। রিয়া তুমি যাও না, আমি একটু লাকির সাথে কথা বলি। রিয়া কোথায় যাবে? যাও। রিয়া কোথায় যাচ্ছে? আর শোনো না, আরে আপনি আমার হাত ছাড়েন। আরে দাঁড়াও না। যাচ্ছেন কেন? তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি। আমি তো আপনাকে পছন্দ করি না। আমাকে কি দেখতে খারাপ লাগে বলো? জানি না, দেখ। আরে শোনো না, দেখ লাকি, তুই আমার পিছে পিছে আর আসবি না। আজকে তোর এই রকম গেটআপের জন্য দেখলি ছেলেটা কিভাবে ইফটিজিং করলো। তুই যদি আমার সাথে চলতে চাস তাহলে আমার মতো পোশাক আশাক পরে তারপর তোর বের হতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসলে আমার ভুল হয়েছে বুঝছস। আমি কালকের থেকে তোর মতো ড্রেস আপ করে তারপর আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো। তুই কি রোজা রাখিস? না রে, আসলে সেরি টাইম উঠতে পারি নাই তো, এর জন্য রাখা হয়নি আজকে। আচ্ছা শোন, এটা রোজার মাস, ঠিক আছে? আমাদের সবারই রোজা রাখা উচিত, ঠিক আছে? তুই কালকে থেকে রোজা রাখবি, ঠিক আছে? 11 মাস তো অনেক খেয়েছিস, এখন একটা মাস অন্তত আল্লাহকে সন্তুষ্ট কর। এখন তুই বাসায় যা, কালকে তোর সাথে দেখা হবে, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আচ্ছা আসি তাহলে। আচ্ছা কালকে দেখা হবে। ওকে বাই। কি ভাই মন খারাপ করে বলেছেন? এই মুকলেশ, তুই যা তো বাপ যা, আমার মন মেজাজ খুব খারাপ, তুই যা ভাই যা, আমার ডিস্টার্ব করিস না, যা। আমি গেলে তো আর আপনার মন ভালো হয়ে যাবো না। আপনি আমারে কোন, আমি আপনাকে বাড়িতে থাকি, আপনাকে বাড়িতে কাম করি, আমারে কোন আমি আপনার মনটা ভালো করে দিতে পারি। তা তুই কি মনোবিজ্ঞানী? তুই কি মানে মানুষের মন ভালো করতে পারোস? তোরে বললেই প্রবলেম সলভ হয়ে যাবে? আরে আমি মনোবিজ্ঞানী না, কিন্তু এমনও তো হইতে পারে আপনার কথাটার সমাধান আমি দিতে পারি, তাই না? কোন ভাই কোন, সমস্যা নাই, কোন। আরে ওই যে আমাকে জলিল ভাই আছে না, ওর যে বোন ঋতু, মানে আমার আর ঋতুর মধ্যে তো একটু ওই যে বুঝছি আপনি ভালোবাসেন ঋতুরে। হ্যাঁ, ওই আমাদের মধ্যে একটু ভালোবাসা ছিল, প্রায় আমরা ঘুরতে বের হইতাম, দেখতেই তো আমরা হাত ধরে একসাথে হাঁটতাম, গল্প গুজব করতাম। কিন্তু হঠাৎ করে কি হলো জানি না, একেবারে চেঞ্জ হয়ে গেল। আমার ফোন ধরে না, বিকালবেলা বের হয় না, আমার সাথে দেখা করে না। আরে যেই মেয়ে আমারে তুমি তুমি করতে করতে আমার উপর পড়ে যেত, সেই মেয়ে ফোন ধরলে বলে আপনি ভালো আছেন, আপনি নামাজ কালাম পড়েন। আরে মানে কি, মানে হুট করে কিরকম চেঞ্জ হয়ে যায়, আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে। হইতেছে কি আমার সাথে? আরে এটা তো বাংলা সিনেমা। বাংলা সিনেমা? কিসের বাংলা সিনেমা? আরে আপনি দেখেন না, বাড়ির কামের পোলা বাড়ির মালিকের মাইয়ার লগে প্রেম করে নায়ক হয়ে যায়, এনে তো সেই কাহিনী চলতেছে। এই যে জলিল মিয়ার বাড়ির কামের পোলা, সে তো আপনার প্রেমিকার লগে প্রেম খেলা শুরু করছে। মিষ্টি মিষ্টি কথা কইয়া মনে করেন ইসলামিক কায়দায় তার সাথে ভালোবাসা করতেছে। আপনি বুঝতে পারতেছেন না ব্যাপারটা? আগে তো আপনার প্রেমিকা কত সুন্দর আপনার লগে প্রেম করতো, হাত ধরে খেলাধুলা করতো। আরে সে পুরো পরহেজগার, সে নামাজ পড়ে, রোজা রাখে, এরপরে পর পুরুষের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আরে আগে আপনার লগে প্রেম করতো, আর এখন আপনি যদি তারে পাইতে চান, আপনি নিজেরও পরহেজগার হইতে হবে, নামাজ কালাম পড়তে হবে। তার মানে ওই যে তালেব, ওই যে জলিল ভাইয়ের যে কামের পোলাটা, ওই সব শয়তানের মূল। হ্যাঁ, ওই এই ঝামেলা সব ও বাজাইতেছে। হ্যাঁ, তালেব রে, ওরে আমি বুঝছি, এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো। এখন যদি আপনি ওরে আমি কইরা মাইরা ফালান, তাহলে তো আপনি আপনার প্রেমিকারে পাইবেন না। আমি আপনারে বুদ্ধি দিতাছি, ও যেমন মিষ্টি মিষ্টি কথা কইয়া আপনার প্রেমিকারে হাত করতেছে, ও যেমন ইসলামিক কথা কইয়া তারে বসে আনতেছে, আপনি অন্য কায়দায় তারে বশ করবেন। আমি যেটা বলি আপনি সেটা শুনেন। না না ঠিক আছে, আমি ইনশাল্লাহ যাইতে পারবো। ওই আয়োজন ঠিক ছিল, মানে খাওয়া দাওয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো খানা হয়েছে। যাক, আপনি সন্তুষ্ট থাকলে আমি সন্তুষ্ট।
আপনার আমি একটা কথা বলবো বলবো করে বলতে পারতেছি না, কিভাবে বলবো বুঝতেছি না। না না, আপনি নির্দ্বিধায় বলেন, সমস্যা নেই, বলেন। না, কথাটা হচ্ছে যে ওই যে এবার আমি ঠিক করছি যে ঈদের আগে এবার মেলা জাকাত দিব, মানে শাড়ি লুঙ্গি অনেক বেশি দিব আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস হলো যে আরেকটা ইচ্ছা আছে আমার, সেটা হলো যে এই জাকাতগুলি আপনার মাধ্যমে দিবেন, আপনার হাত দিয়ে আপনি দিবেন এবং সবাইরে প্রত্যেকটা বলবেন যে আমি দিছি, জলিল সাহেব দিছে, সামনে ইলেকশন, তারে ভোটটা দিও তোমরা, গরিব দুঃখীদের বলবেন। আসলে জলিল সাহেব, জাকাতের একটা নিয়ম আছে। তা তো অবশ্যই। জাকাতটা প্রথম হকদার হইতেছে আপনার খুব নিকট আত্মীয়, যারা অর্থবিত্তে একটু কম, মানে আছে না গরিব মানুষ আত্মীয় স্বজনের মধ্যে থাকে, তো মেলা আছে, দিলাম, তাদের দিলাম, তাদেরকে দেওয়া যায়। কিন্তু তাদেরকে দিতে হলেও একটা নিয়ম আছে। আপনি তাদেরকে যে জাকাত দিতেছেন এটা বলা যাবে না, তাতে তারা মনে কষ্ট পেতে পারে। কি বলবো আমি? আপনি জাকাত নিয়ত করবেন জাকাতের, কিন্তু তারে আপনি একটু গরিব বলে হেল্প করতে চাইতেছেন, এরকম আচরণ করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। তারপরে হইতেছে আপনার প্রতিবেশী যারা আছে, এখানে যারা গরিব আছে তাদেরকে আমার হাত দিয়া জাকাত, মানে প্রতিবেশী ভোটার, তাদের ভোটার ঠিক ওটা মাথায় আনা যাবে না, মানে প্রতিবেশীর মধ্যে যারা গরিব আছে, আপনার চারিদিকে যারা বসবাস করে গরিব মানুষ আছে, তাদের হক এটা আমার মাধ্যমে দেওয়াটা উচিত হবে বলে মনে করি না। তারপরে আপনি যে নিয়ত করছেন যে জাকাতের টাকাটা আমি ইমাম সাহেব হিসেবে একজনের হাতে পৌঁছায় দিব, আমি ভোটের কথা বলে দিব, এটা একদমই ঠিক হবে না, এটা খুবই অন্যায় হবে। আমার টাকাতে তো আমি কিনবো, আমি না দিয়ে সেটা আপনি দিবেন, আর খালি বলবেন ভোটটা তারে দিও, এইটুক, আর তো কিছু নাই। আপনার একটা পরামর্শ দিই, বলেন। আপনি হয়তো চিন্তা করতেছেন যে এই জাকাতের টাকাটা আমার মাধ্যমে মানুষের হাতে পৌঁছায় দিয়া তাদের কাছে একটু ভোট চাইলে তারা হয়তো ভোটটা দিবে। আপনি এই রাস্তাটা পরিত্যাগ করেন, পরিত্যাগ করে দিলে দিলে আপনি যে নিয়তটা করছেন জাকাত দিবেন, এটা খুব সহি নিয়ত, এই নিয়তটা আপনি ঠিক রাখেন। আর এই নিয়তটা করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার দিলের চাহাত কিন্তু আল্লাহ জানে, আল্লাহ তাআলা হচ্ছে সব জানলেওয়ালা। আপনি কি চাইতেছেন? আপনি চাইতেছেন চেয়ারম্যান হইতে, এই তো? আপনি এই এলাকার মাতবরি যা আছে সবকিছু আপনি করবেন, আপনার মানুষজন সম্মান করবে, মানবে, এটাই তো? আল্লাহ তাআলা আপনার দিলের খবর জানে। আপনি সহিভাবে জাকাত আদায় করে যান, দেখবেন আল্লাহ আপনারে এমন ভাবে সাহায্য করবে, এটা আপনি হয়তো খালি চোখে দেখতে পারবেন না। আর এই যে চোখ, আপনি হয়তো মনে করতেছেন ইমাম সাহেবরে দিয়ে যখন আমি টাকাটা দেওয়াবো মানুষ আমারে ভোট দিবে, এটা তো আপনি চোখে দেখবেন। অবশ্যই দিবে। চোখে যা দেখা হয় তা সবসময় ঠিক না। চোখে যে আপনি একবার পুরোপুরি বিশ্বাস করবেন এরকম না। যেমন মনে করেন আমরা যে এখানে দাঁড়ায় আছি, আকাশটা দেখে কি মনে হয়? দুইটা গ্রাম পরে মনে হয় আকাশটা মাটিতে লাগছে। আসলে কি কোথাও আকাশ মাটিতে লাগছে? লাগে নাই। তার মানে চোখ বলতেছে আকাশ মাটিতে লাগছে, লাগে নাই। আবার ধরেন আপনি একটা রেল লাইনের দিকে তাকান, রেল লাইনের সোজা যখন তাকাইবেন দেখবেন আপনি অনেক দূরে গিয়ে দুইটা লাইন একসাথে হয়ে গেছে, অনেক দূরে সোজা লাইনে তাকাইলে। আপনি একবার নিজের দিমাগ দিয়ে চিন্তা করেন, রেল লাইন যদি দুইটা একসাথে হয়ে যায় তাহলে কি ট্রেন চলবে? চলবে না। চোখ কি বলতেছে যে দুইটা লাইন একসাথে হয়ে গেছে, আসলে হয় নাই। অর্থাৎ চোখে আপনি যা দেখবেন তা বিশ্বাস করা মানে বোকামি হবে। আপনাকে যেটা করতে হবে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর ওটা দেখা লাগবে না কোনো কিছু যে আল্লাহ আপনারা কেমনে সহযোগিতা করবো। যেমন আপনি আসেন, মরুভূমি কি বালুর জায়গা না? বালুতে ভরপুর। এই জায়গায় যে ফলটা সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে তরমুজ। তরমুজ হচ্ছে খুব রসালো, রসালো মরুভূমির মাটিতে সবচেয়ে বেশি হয়, এই বালুতে। তা আল্লাহ তাআলার কি কুদরত দেখেন। আপনি ধরেন একটা 6 তলা বাড়ি করলেন, এই বাড়ির ছাদে কি করতে হয়? পানির ট্যাঙ্কি, পানি কি করতে হয়? মোটর দিয়ে কিন্তু পানিটা আস্তে করে ট্যাঙ্কির মধ্যে উঠাইতে হয়, পরে আপনি টেপ কল ছাড়েন, পানি আসে, এটাই স্বাভাবিক না? আচ্ছা আপনি একবার চিন্তা করেন তো, নারিকেল গাছের যে ডাব হয়, ডাবের ভিতরে পানি, এটা কি উপরের থেকে নিচে নামলো না নিচের থেকে উপরের দিকে উঠলো? বুঝছি, উপরের দিকে উঠছে। ওই নাকি মোটর লাগছে? এটি হচ্ছে আল্লাহ তাআলার এইটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এই কারণে আপনি যেটা করবেন, জাকাতটা সঠিকভাবে আদায় কইরা আল্লাহ তাআলার কুদরতি সহযোগিতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, সেটা উত্তম হবে। আপনি ওই ভুল চিন্তা করেন না। আর ওই ইমাম সাহেবরে দিয়া জাকাত দেওয়ার যে এটা আসলে সঠিক হবে না বলে আমার মনে হয়। আপনি মনে কিছু নিয়েন না। আপনি জিনিসটা বুঝতেছেন না। আপনি তো অনেক কথা বললেন, আমি সবই মাইনে নিলাম, সবই যুক্তিতে আপনি জিতছেন, কিন্তু মানে আপনি যদি আমার কথা না বলেন তাহলে মানুষ বুঝবো কেমনে যে আমি ভোট চাই, এই জাকাত আমি দিছি, আমি এইটুকের জন্য খালি করতেছি। আপনি যা করছেন সেটা তো আমি বুঝছি। আপনি ভালো কাজ করেন,
আপনি ভালো মানুষ, এটা মানুষের মনে মনে ছড়ায় যাবে। আর আল্লাহ তাআলা যখন সহযোগিতা করবে দেখবেন মানুষের মন থেকেই আসবে যে ওরা ভোট দেওয়া হোক, ভোট দেওয়া হোক। আল্লাহ তাআলা এই ক্ষমতা তো আল্লাহর দান। তার মানে আপনি চাইতেছেন না যে আপনার হাত দিতে, এই তো? এটা ঠিক হবে না, আপনি মনে কিছু নিয়েন না। ঠিক আছে, তাইলে পেশাল বেড়া লাভ কি? জানগা আন্দার দিয়ে আপনি যাইতে পারবেন না? আসসালামু আলাইকুম। যাইতে পারো। ওয়ালাইকুম আসসালাম। জি, এত কথা বলে, আসমান কোহানে পড়ছে, কি কয় না কয় দুনিয়ার কথা। খুদাই খাওয়াইলাম, টাকাটি নষ্ট। আগে জানা তো খাওয়াইতাম না। গান গাই কে রে? আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতি মাকাম দজিবি হারাম, আমি তার বান্দা, আপনারা তার গোলাম। এই তুই গোলাম কারে বললি? এই আমি গোলাম? আমি মাতবরের ছেলে, বেটা গোলাম তো তুই। এ বাসায় থাকস, খাস, পরস, তুই গোলাম বেটা, আমি গোলাম হবো কেন? ভাইজান, এই রমজান মাসে উত্তেজিত হবেন না। কুল্লি নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাইজান। শান্ত হন, শান্ত হন ভাইজান। এই দাঁড়া দাঁড়া, তুই মরণের ডর কারে দেখাস? আমারে তুই আমারে মারবি? আচ্ছা তুই আমারে মারার প্ল্যান করতেছস না? হ্যাঁ, এই সমস্যা কি তোর? সমস্যা কি তোর? আমারে এটা কর। ভাইজান তুই ঋতুরে কি পানি পড়া দিতেছ? আমারে এটা কর। ঋতু কয়দিন আগেও আমার সাথে ঘুরতে বাইরে হইতো, আমার সাথে বিকালবেলা দেখা করতো। আরে আমি ওরে এত স্মার্ট বানায় ফেলছিলাম যে ও প্রায় সিগারেট ধরেই ফেলছিল। এটা তোর পানি পড়ার কারণে এখনো বোরখা পরে বাইরে হয়, হুজুর হয়ে গেছে, ঘর থেকেই বাইরে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কখন কাকে কোন উসিলায় হেদায়েত করেন এটা কেউ বলতে পারে না ভাইয়া। ঋতু আপাকে যদি আল্লাহ তাআলা হেদায়েত করে থাকে, এটা খুবই খুশির সংবাদ। ভাইয়া, আপনারা এই রোজা রমজানে আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিবে। আমিন আমিন। ভাইয়া আমি 100% শিওর তুই ওই জঙ্গিতে জয়েন করছিস। তুই জঙ্গিতে জয়েন করছিস আর আমার ওই ঋতুরে তুই জঙ্গির নারী নেতা বানাবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইজান এসব কি কথা বলেন? আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলা কখন কাকে কোন উসিলায় হেদায়েত করবেন আমরা কেউ পড়তে পারি না ভাইজান। এই নাটক করিস না, নাটক করিস না বন্ধু। আমার মনে হয় কি না ভাইজান, ও বাংলা সিনেমার ডায়লগ দিতেছে। ওরে এইভাবে কাজ হবে না, ওরা ধরে পিটাইতে হবে। আমার কিন্তু বিপদ। আল্লাহ আমার এই ভাইজানদেরকে হেদায়েত করো ভাই। তুই এই বাড়ি ছেড়ে যা, তুই এই বাড়ি ছেড়ে যা, তোরে আমি কিছু কই তোরে পাঠায় ফেলামু, তুই এই বাড়ি ছেড়ে দিবি। ভাইজান এই বাড়ি ঘর ধন দৌলত কিছুই আমাদের সাথে যাবে না ভাইজান, শুধু যাবে ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। যা যতটুকু বন্দিগি করবেন অতটুকুই কবরে যাবে ভাইজান। আকাশ তুই ছাড়, আমি ওরে মাইরা ফেলামু, অনেক জ্ঞান দেয়। এটা কি পাগল নাকি? সারাক্ষণ মুখের মধ্যে হাসি লেগেই থাকে, এত কিছু বললাম তো মুখে হাসি ছুটে না। আসসালামু আলাইকুম হুজুর।